হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা 15। তোমাদের জন্য চালু হয়ে গেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, এবং যেটি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি বলেছে, প্রথম কোশ্চেন দেখা যাক। সম্প্রতি কোন রাজ্য সরকার কর্মচারীদের অবসরকালীন বয়স বাড়ানোর পরিকল্পনা করেছে? অপশান এ তেলেঙ্গানা, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি তামিলনাড়ু। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের যে অবসরকালীন বয়স সেইটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে আছে 60 বছর, ঠিক আছে। কিন্তু তেলেঙ্গানা রাজ্যের ক্ষেত্রে এতদিন ছিল হচ্ছে কত, 61 বছর। তার মানে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার ছিল হচ্ছে কি আমাদের 61 বছর। তাহলে আমাদের তেলেঙ্গানা রাজ্যে এতদিন ছিল 61 বছর, সেটাকে বাড়িয়ে করেছে কত? বাড়িয়ে করেছে আমাদের 65 বছর করেছে। কে করেছে? না আমাদের যেটা করেছে সেটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্য সরকার করেছে। ক্লিয়ার হলো? এখান থেকে বুঝতে পেরেছো? এবার কি বলেছে যে আমাদের তেলেঙ্গানা রাজ্য সরকার কর্মচারীদের অবসরকালীন বয়স 61 থেকে বাড়িয়ে 65 বছর করার পরিকল্পনা করেছে, যা আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক হবে। যা কিসে সহায়ক হবে? না আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সম্প্রতি কোন আন্তর্জাতিক সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে? সম্প্রতি কোন আন্তর্জাতিক সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে? অপশান এ COP28, অপশান বি G20 সাবমিট, অপশান সি লতা এজিএম 2025, অপশান ডি ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। কি উত্তর হবে বলো? উত্তর হবে আমাদের COP28 না, G20 সাবমিট না, লতা এজিএম 2025। হ্যাঁ, তার মানে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এক্ষেত্রে উত্তর হবে লতা এজিএম 2025 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 2025 সালের 1 থেকে 3রা জুন, তাহলে কবে থেকে কবে অবধি? 1 সেকেন্ড। 1 থেকে 3রা জুন পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা লাটা 81তম বার্ষিক সভা অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং এজিএম এ বিশ্ব বিমান পরিবহন সম্মেলন। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন দেশ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 1124 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক প্রকল্প স্থাপনের পরিকল্পনা করেছেন? অপশান এ চীন করেছে, অপশান বি যুক্তরাষ্ট্র করেছে, অপশান সি রাশিয়া করেছে, অপশান ডি সৌদি আরব করেছে। তাহলে কোন দেশ আমাদের পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 1124 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা করেছেন? উত্তর কি হবে? উত্তর হবে আমাদের চীন ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর কি হবে? উত্তর হচ্ছে চীন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি চীন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 1124 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কোহালা জলবিদ্যুৎ প্রকল্পের স্থাপনার জন্য পরিকল্পনা করেছে, যা চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোর সিপিইসি প্রকল্পের অংশ। যা কিসের অংশ? সিপিইসি প্রকল্পের অংশ। ক্লিয়ার হয়েছে? চলো কোশ্চেন নম্বর 4। সম্প্রতি কোন দেশের সঙ্গে ভারতের 3য় সামুদ্রিক নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে? অপশান এ বাংলাদেশ, অপশান বি
শ্রীলঙ্কা, অপশন সি ভিয়েতনাম, অপশন ডি মায়ানমার। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর হবে বলো? অপশনে বাংলাদেশের সঙ্গে আমাদের তৃতীয় সামুদ্রিক নিরাপত্তা চালু হয়েছে না, শ্রীলঙ্কার সাথে চালু হয়েছে না, ভিয়েতনামের সাথে চালু হয়েছে হ্যাঁ। তার মানে সম্প্রতি কোন দেশ তৃতীয় সামুদ্রিক নিরাপত্তার সংলাপ অনুষ্ঠিত হয়েছে সেটি কি বলবো আমরা? সেটিকে বলবো হচ্ছে আমাদের, বলবো কি, যে আমাদের তৃতীয় সামুদ্রিক নিরাপত্তা চালু করেছে। ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে কি দেখো, ভারত ও ভিয়েতনাম সম্প্রতি দিল্লিতে তৃতীয় সামুদ্রিক নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত করেছে, যা সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবহৃত হয়। যেটা কিসের লক্ষ্যে ব্যবহার করা হয়? না, আমাদের সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবহার করা হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। সম্প্রতি কোন ভারতীয় রাজ্য সরকার কৃষকদের জন্য 39,23.21 অর্থাৎ 3,923.21 কোটি টাকা বিতরণ করেছে? অপশন এ কে করেছে? তেলেঙ্গানা করেছে। অপশন বি অন্ধ্রপ্রদেশ করেছে। অপশন সি তামিলনাড়ু করেছে। অপশন ডি কর্ণাটক করেছে। তাহলে কে করেছে বলো? না, আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কে? অন্ধ্রপ্রদেশ। তাহলে আমাদেরকে যদি বলা হয়েছে যে অন্ধ্রপ্রদেশটা কে আমাদের, না অন্ধ্রপ্রদেশটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের সম্প্রতি কোন ভারতীয় রাজ্য সরকার কৃষকদের 3,923.21 কোটি টাকা বরাদ্দ করেছে? না বরাদ্দ করেছে হচ্ছে আমাদের, এটা করেছে বরাদ্দ। ঠিক আছে, এখান থেকে তাহলে আমাদের এই যে এটা আছে, এটা থেকে আমরা কি বলবো? না এর আমাদের ফরমেশন কবে হয়েছিল? আমাদের অন্ধ্রপ্রদেশের ফরমেশন কবে হয়েছিল? প্রত্যেক উত্তর দাও। এবং আমাদের অন্ধ্রপ্রদেশের ক্যাপিটালের নাম কি? এবং অন্ধ্রপ্রদেশের লার্জেস্ট সিটির নামটা কি? কি কি হবে বলো? তাহলে প্রথম কথা কি, অন্ধ্রপ্রদেশের আমাদের যে ফরমেশন সেটা হয়েছিল কবে? না 1 অক্টোবর হয়েছিল, 1953 হয়েছিল। ক্লিয়ার হয়েছে এখান থেকে? নেক্সট কি বলেছে? ক্যাপিটাল কি আমাদের? ক্যাপিটাল হচ্ছে আমাদের অমরাবতী। ক্যাপিটাল কি আছে আমাদের? ক্যাপিটাল হচ্ছে কি বলছে আমাদের? অমরাবতী হচ্ছে আমাদের ক্যাপিটাল আছে। নাম্বার 3 কি, লার্জেস্ট সিটি কি আছে আমাদের? লার্জেস্ট সিটি আছে আমাদের বিশাখাপত্তনম আছে। লার্জেস্ট সিটি কি আছে আমাদের? লার্জেস্ট সিটি হচ্ছে আমাদের বিশাখাপত্তনম আছে। তাহলে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, যে আমাদের কোন কোন জিনিস আছে এবং কোন কোন জিনিস নেই সেটা তোমাদেরকে বলানো হলো। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে দেখো, অন্ধ্রপ্রদেশ সরকার কৃষকদের জন্য 3,923.21 কোটি টাকা বিতরণ করেছে, যার মধ্যে 5,500 টাকা পিএম কিষাণ যোজনার আওতায় এবং অতিরিক্ত 2,000 টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে গেছে। ক্লিয়ার? চলো, তাহলে দেখো, তোমরা যারা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্কে পেতে চাও, অর্থাৎ কোন ক্লাস হবে, কখন হবে, কোন সাবজেক্টের হবে এবং আলটিমেট গিয়ে কোন চ্যাপ্টারের হবে, সেই সমস্ত ডেটাগুলি যদি ক্লাস শেষ হওয়ার আগে পেতে চাও, তাহলে যে জিনিসটা করবে, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা এখানে জয়েন হয়ে যাও। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার কি বলেছে, যে টেলিগ্রাম চ্যানেলে যখন জয়েন হয়ে গেলে তখন তুমি কি পাবে আর কি পাবে না? না যখন তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাচ্ছ, তখন আমাদের এর নিচে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে একটা নোটস এবং পিডিএফ দেয়া হবে। যেটি কি হবে? যেটি হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটা আছে, আপকামিং এক্সামিনেশনের জন্য যে স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে, সেটাও কিন্তু তোমাদের এর মধ্যেই তৈরি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? এবার কি বলেছে? এবার হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলের নাম কি? না আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে
হিস্ট্রি ইনসাইট। তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? চলো, তাহলে দেখো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম লিঙ্ক কি আছে না, আমাদের টেলিগ্রামের যে লিঙ্ক সেই লিঙ্কের নামটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। স্পেলিং কি আছে? HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। হিস্ট্রি ইনসাইট হচ্ছে রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো না, সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি তোমরা কলকে করতে পারো। কি বললাম কথা? তো সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি তোমরা কি করতে পারো? এই কলকে করতে পারো। এবং কি বলেছে? আমাদের 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। কখন? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, ক্লিয়ার হয়েছে? তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাহলে কি হয়েছে এখানটা করে? অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ক্লিয়ার হয়েছে? চলো, এবার কি বলেছে না, এটি হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোতে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি কিসের জন্য? যেগুলি তোমাদের আগামী এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট বলো? তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো, এবং শেয়ার করবে, এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে কি হবে? তোমার কাছে যেন সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা ফিনল্যান্ডের প্রতিরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে? অপশান এ ন্যাটো, অপশান বি ইউএন, অপশান সি এসসিও, অপশান ডি এশিয়ান। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে বলো? আমাদের এই ক্ষেত্রে উত্তর যেটা হবে সেই উত্তরটার নামটাকে আমরা কি বলবো? সেই উত্তরটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের ন্যাটো বলবো। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? ন্যাটো। তাহলে ন্যাটোর পুরো কথা কি আমাদের? ন্যাটোর পুরো কথা না, ন্যাটোর পুরো কথা হচ্ছে আমাদের নর্থ, NORTH, নর্থ আটলান্টিক নর্থ আটলান্টিক ট্রিটি, TREATY, ট্রিটি অর্গানাইজেশন, ORGNIZATION, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা হচ্ছে আমাদের ন্যাটোর বড় কথা। হয়েছে? ক্ষেত্রে বুঝতে পেরেছো? এবার কথাটা হচ্ছে এই যে ন্যাটো আছে এর ফরমেশন কবে হয়েছিল? এই ন্যাটোর ফরমেশন হয়েছিল আমাদের 4th এপ্রিল হয়েছিল। কত সালে হয়েছিল? না 1949 সালে হয়েছিল। হয়েছে? এবার কথাটা হয়েছে কি স্যার, এর হেডকোয়ার্টার কোথায়? না এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের এর হেডকোয়ার্টার হচ্ছে বেলজিয়াম, হচ্ছে আমাদের এর হেডকোয়ার্টার। তাহলে এর হেডকোয়ার্টার কোথায় বলো? এর হেডকোয়ার্টার কোথায় আছে আমাদের? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের বেলজিয়ামে আছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ন্যাটোর সম্পর্কে তথ্য। তাহলে ন্যাটো ফিনল্যান্ডের প্রতিরক্ষা প্রতিশ্রুতি দিয়েছে, যা প্রথম যৌথ প্রশিক্ষণ আর্কটিক অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে। যা প্রথম যৌথ আর্কটিক অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে। অপশন, কোশ্চেন নম্বর 7। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ভারতের বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করেছেন? তাহলে সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী
ভারতের বিমান পরিবহন খাতের ভবিষ্যতে সম্পর্কে মন্তব্য করেছেন? অপশন এ যুক্তরাষ্ট্র, অপশন বি যুক্তরাজ্য, অপশন সি ভারতবর্ষ, অপশন ডি চীন। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে যুক্তরাষ্ট্র না, যুক্তরাজ্য না, ভারতবর্ষ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো ভারতের বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য উল্লেখ করবে কে? না, মন্তব্য উল্লেখ করবে হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কে করবেন? না, আমাদের করবেন হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি? না, তোমরা প্রত্যেকে জানো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। ক্লিয়ার? তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করেছেন, যা 2030 সালের মধ্যে 24 কোটি থেকে 50 কোটি যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তাহলে আমাদের 2024-25 সাল আজকে, এই 25 সালে আমাদের কতজন আমাদের বহন করবে? না, সেটি করবে হচ্ছে আমাদের 24 কোটি জন, 24 কোটি লোককে ট্রান্সপোর্টেশন করায়। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? এবং সেটিকে 2030 সালের মধ্যে কত কোটি করতে হবে? 2030 সালের মধ্যে 50 কোটি করতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো, সম্প্রতি কোন ভারতীয় রাজ্য সরকার গোবর্ধন প্রকল্পের জন্য একটি একক নিবন্ধন পোর্টাল চালু করেছে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি গুজরাট, অপশন সি পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অপশন ডি পশ্চিমবঙ্গ। তাহলে আমার এই ক্ষেত্রে কি উত্তর হবে? না, আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে মহারাষ্ট্র না, গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার বলো এখান থেকে? না, আমার এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে গুজরাট। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? গুজরাট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি যদি আমরা বলেছি যে গুজরাট, গুজরাট সম্বন্ধে যদি আমরা প্রথম কথা বলেছি, এই গুজরাটের নিক নেম কি আছে? এই গুজরাটের নিক নেম কি আছে? নাম্বার 2 নম্বর পয়েন্ট কি আসতে পারে? না, এই গুজরাট ফরমেশন কবে হয়েছিল? হয়েছে। নাম্বার 3 কি আসতে পারে? না, এই গুজরাটের ক্যাপিটাল কি আছে? নাম্বার 4 কি আছে? না, এই গুজরাটের আমাদের কি বলবো? না, এই গুজরাটের যেটাকে বলবো যে আমাদের এক্ষেত্রে লার্জেস্ট সিটি কি আছে? তাহলে আমাদের এক্ষেত্রে 3-4টে জিনিসকে আমরা এক এক করে আলোচনা করছি। ঠিক আছে, প্রথম কথা আমরা যে জিনিসটা আলোচনা করছি, কি বলবো? না, আমাদের এর নিক নেম কি আছে? নিক নেম কি আছে বলবো? জুয়েল অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। তাহলে নিক নেম কি আছে? জুয়েল, GEWL, জুয়েল অফ ইস্টার্ন ওয়েস্টার্ন ইন্ডিয়া, WSTERN, ওয়েস্টার্ন ইন্ডিয়া, জুয়েল অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া। হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? এবার কি বলবো যে এ আমাদের প্রতিষ্ঠা কবে হয়েছিল? তাহলে এ আমাদের প্রতিষ্ঠা হয়েছিল 1 মেতে হয়েছিল, 1960 সালে হয়েছিল। নাম্বার 3 কি? এখানকার যে ক্যাপিটাল আছে, ক্যাপিটালের নামটা কি? ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের গান্ধীনগর হচ্ছে ক্যাপিটাল। আমাদের ক্যাপিটালের নামটা কি? ক্যাপিটালের নাম হচ্ছে গান্ধীনগর। এবং কি বলেছে? আমাদের এখানকার যে লার্জেস্ট মেট্রো, এই লার্জেস্ট মেট্রোর নামটা কি? না, লার্জেস্ট মেট্রোর নামটা হচ্ছে আমাদের আহমেদাবাদ। AHMEDABAD। লার্জেস্ট যে মেট্রো আছে, লার্জেস্ট মেট্রোর নামটা কি? লার্জেস্ট মেট্রোর নামটা হচ্ছে আমাদের আহমেদাবাদ। এবার কি বলেছে? না, আমার এই ক্ষেত্রে যেটা বলেছে যে আমাদের এখানকার গভর্নর কে আছেন? না, গভর্নর আছেন হচ্ছে আমাদের আচার্য দেবব্রত। কি আছে? আচার্য, ACHARYA, আচার্য দেবব্রত। আচার্য দেবব্রত হচ্ছেন আমাদের গভর্নর আছেন। আর এখানকার সিএম কে আছেন? সিএম আছেন হচ্ছেন আমাদের ভূপেন্দ্র ভাই প্যাটেল, BHUPENDRA, ভূপেন্দ্র ভাই প্যাটেল। ভূপেন্দ্র ভাই প্যাটেল হচ্ছে আমাদের এখানকার কি আছেন? না, আমাদের এখানকার সিএম আছেন। তাহলে সম্প্রতি কোন রাজ্য সরকার গোবর্ধন প্রকল্পের জন্য
একটি নিবন্ধন পোর্টাল চালু করেছে, না করেছে হচ্ছে কি আমাদের গুজরাট হচ্ছে সেটি করেছে। তাহলে গুজরাট রাজ্য সরকার গোবর্ধন প্রকল্পের জন্য একটি একক নিবন্ধন পোর্টাল চালু করেছে, যা জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস ও সিএনজি উৎপাদনের লক্ষ্যে ব্যবহৃত হবে। ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন ভারতীয় রাজ্য অপারেশন অভ্যাস নামে একটি জাতীয় নিরাপত্তা মহড়া পরিচালনা করেছেন? তাহলে এখানে মনে রাখবে যে আমাদের অপশন এ মহারাষ্ট্র, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি দিল্লি, সরি অপশন বি তামিলনাড়ু, অপশন সি দিল্লি, অপশন ডি হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে কি উত্তর হবে এখান থেকে বলো? তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর যেটা হবে সেটা কি হবে না, উত্তর হবে হচ্ছে আমাদের অপশন সি, দিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। কি উত্তর হবে বলো? দিল্লি হচ্ছে আমাদের এটার রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি যেটা বললাম যে আমাদের ভারতীয় রাজ্য সরকার অপারেশন অভ্যাস নামক একটি নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে, যার নামটা কি বলবো? দিল্লি। দিল্লি সরকার অপারেশন অভ্যাস নামে একটি জাতীয় নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে, যেখানে ৫৫টি স্থানে সাইরেন বাজিয়ে জনগণকে প্রস্তুত করা হয়েছে। যেখানে কি হয়েছে না ৫৫টি স্থানে জনগণকে সাইরেন বাজিয়ে জনগণকে স্থান মানে কি করানো হয়েছে? প্রস্তুত করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য উল্লেখ করেছেন? অপশন এ লতা LATA, অপশন বি ICAO, অপশন ডি UNWTO, অপশন ডি WTO। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কি লতা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা কি বলবো না লতা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কথাতে বুঝতে পেরেছে কি পারোনি বলো এখান থেকে? চলো তাহলে দেখে নাও, লতা ভারতের বিমান বাহিনী পরিবহনের খাতের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করেছেন। কে করেছেন? না লতা করেছে। ক্লিয়ার হলো? চলো এবার কি বলেছে যে তোমরা যারা ক্লাসটাকে করছো তারা যদি ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, কখন ক্লাস হবে, কোন সাবজেক্টের হবে এবং কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের হবে ইত্যাদি প্রভৃতি অ্যাডিশনাল ডেটাগুলো যদি জানতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, তাহলে তোমরা সমস্ত রকম ডেটা পেয়ে যাবে। এবার কি হয়েছে, আমাদের যে এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা কি আছে আমাদের, সেটি হচ্ছে কি না আমাদের টেলিগ্রাম চ্যানেলের পাশাপাশি ক্লাস শেষের পরে তোমাদেরকে একটা নোটস দেওয়া হবে, যেই নোটসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি প্রচুর অ্যাডিশনাল ডেটা থাকবে। যেই অ্যাডিশনাল ডেটাগুলি কি হবে না, যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। ওকে, তাহলে কি বলেছে এখান থেকে যে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে দেখো কি বলবো এখান থেকে, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নামটা কি বলবো? হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। এবার কি বলেছে যে আমাদের ফর এনি হেল্প, অর্থাৎ আমাদের সমস্ত রকম হেল্পের জন্য তোমরা কি করবে না, তোমরা যেটা করবে 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে না, সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি তোমরা কল করতে পারো। এবং আমাদের যে নাম্বার আছে, কি নাম্বার আছে, 9476429107, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কখন? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো হচ্ছে কখন না এনি টাইম। ক্লিয়ার? তাহলে এখানে একবার দেখে নাও, কি দেখতে পাবে যে আমাদের এখানে যে ইয়েটা আছে তার তো কি বলবো আমরা, তাকে হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তাহলে কি হবে, তোমরা গ্রুপে প্রতিনিয়ত আপডেট থাকতে পারবে।
ওকে, চলো। তাহলে এটা কি দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো, যেখানে তোমরা জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেটি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেটি কিসের জন্য ইম্পর্টেন্ট? এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 পরীক্ষা ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো যারা ক্লাসটিকে করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।